Bismillahirrahmanirrahim. Dear students, welcome to online class today. প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 5 এর ইংলিশের একটি ইম্পর্টেন্ট আনসিন ফ্রেজেস নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা আনসিন ফ্রেজেসটি পড়ার আগে এই আনসিন ফ্রেজেসটি পড়ে যেই 4 ধরনের কোয়েশ্চেন আনসার করতে হবে সে ব্যাপারে আমি কিছু কথা বলছি। এখানে 4 ধরনের কোয়েশ্চেন আনসার করতে হবে। আমাদের যে 4 ধরনের কোয়েশ্চেন হবে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এই আনসিন ফ্রেজেসটি পড়ে যে 4 ধরনের কোয়েশ্চেন আনসার করতে হবে সেগুলোর কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7 and 8। এবং এই প্যাসেজটি পড়ে এই যে আমরা যে এখন যে প্যাসেজটি আমরা পড়তে যাচ্ছি সেটা পড়ে সেখানকার যতগুলো ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা 4 ধরনের কোয়েশ্চেন আনসার কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে আমরা শুরুতেই প্যাসেজটি পড়ে নিই। সেটা কি সম্পর্কে? এই পেজটি হলো জামিল আক্তার সম্পর্কে। তিনি একজন শপ অ্যাসিস্ট্যান্ট এবং তার কাজ কি, তিনি কখন দোকানে যান, তখন কখন ফিরে আসেন, এইসব বিষয় নিয়ে, অর্থাৎ কি তিনি কতক্ষণ দোকানে সময় দেন এবং এইসব বিষয় নিয়ে আজকে আমরা পড়ব। একজনের শপ অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কি কি সে সম্পর্কে পড়ব। তাহলে আমরা শুরুতেই পেজটি পড়ে নিই। মিস জামিল আক্তার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। মিস জামিল আক্তার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। জানাবা জামিল আক্তার হচ্ছেন একজন শপ অ্যাসিস্ট্যান্ট বলতে অর্থাৎ দোকান সহকারী বোঝায়। জানাবা জামিল আক্তার একজন দোকান সহকারী। শি ওয়ার্কস ইন শিফট। শিফট শব্দের অর্থ হচ্ছে ভাগ। ইন এ ডিপার্টমেন্ট স্টোর। ডিপার্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে রকমারি। স্টোর তো দোকান। ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামের একটি রকমারি দোকানে তিনি অর্থাৎ কি ভাগে কাজ করেন। শি ওয়ার্কস তিনি কাজ করেন। ইন শিফট অর্থাৎ কি ভাগে। She doesn't have to go to at the same time every day. She doesn't have to go to তাকে যেতে হয় না at the same time একই সময়ে everyday প্রতিদিন। On some days কিছুদিন she works in the first shift অর্থাৎ কিছুদিন তিনি অর্থাৎ প্রথম ভাগে কাজ করেন from 9 am to 3 pm সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। On the other days অন্যান্য দিন she works in the second shift from 3 pm to 9 pm অর্থাৎ অন্যান্য দিন তিনি অর্থাৎ কি সেকেন্ড শিফটে তথা দ্বিতীয় ভাগে 3টা থেকে রাত 9টা পর্যন্ত তিনি কাজ করেন। জামিলা অলওয়েজ গোজ টু ওয়ার্ক বাই বাস ইন দ্য মর্নিং। জামিলা প্রায় সময় অর্থাৎ কি অলওয়েজ তো প্রায় সময় অর্থাৎ কি সব সময়। জামিলা অলওয়েজ সব সময় গোজ টু ওয়ার্ক তিনি যান, কাজে যান, বাই বাস বাস যুগে, ইন দ্য মর্নিং সকালে। অর্থাৎ যে সময় তিনি অর্থাৎ কি সকালে যে সকাল শিফট যখন থাকেন তখন তিনি অর্থাৎ বাস যুগে কিন্তু তার কর্মক্ষেত্রে কর্মস্থলে যান। দ্য বাস স্টপ জাস্ট আউটসাইড দ্য স্টোর। দ্য বাস স্টপস অর্থাৎ কি বাসটি থামে জাস্ট আউটসাইড দ্য স্টোর অর্থাৎ কি দোকানের বাহিরে। আউটসাইড বলতে বাইরে, ঠিক দোকানের বাহিরে। ইন দ্য আফটারনুন বিকেলে। সে জেনারেলি শব্দের অর্থ হচ্ছে সচরাচর, সাধারণত। জেনারেলি গোজ দেয়ার বাই রিক্সা আর বেবি ট্যাক্সি অর্থাৎ বিকালে তিনি প্রায় সময় কি করেন, সাধারণত রিক্সা অথবা বেবি ট্যাক্সিতে করে কর্মস্থলে যান। She doesn't like to wait at the bus stop in the midday heat. গরমের দুপুরে তিনি she doesn't like তিনি পছন্দ করেন না to wait অপেক্ষা করতে at the bus stop বাস স্ট্যান্ডে in the midday heat অর্থাৎ গরমের দুপুরে। The bus is usually overcrowded at the time. ওই সময়ে the bus usually সচরাচর সাধারণত overcrowded প্রচুর ভিড় থাকে। at that time অর্থাৎ অতিরিক্ত। overcrowded শব্দের অর্থ আরেকটি বলতে পারি, সেটা হলো অর্থাৎ অতিরিক্ত যাত্রী থাকে। at that time ওই সময়ে। she always comes home by bus তিনি প্রায় সময় অর্থাৎ কি সব সময় তিনি বাড়িতে ফিরে আসেন অর্থাৎ কি বাস যুগে। she works standing all the time তিনি ওয়ার্কস স্ট্যান্ডিং তিনি দাঁড়িয়ে কাজ করেন all the time সব সময়। and serves the customer এবং ক্রেতাদের সেবা দিয়ে থাকেন। she often gets tired after work তিনি প্রায় সময় ক্লান্ত হয়ে পড়েন কাজ শেষে
তিনি প্রায় সময় ক্লান্ত হয়ে পড়েন। আফটার ওয়ার্ক মানে কাজ শেষে, কাজের পরে। বাট শি ডাজন্ট মাইন্ড, কিন্তু তিনি কিছুই মনে করেন না। শি মিটস নিউ পিপল এভরি ডে। তিনি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হন, অর্থাৎ তার সাথে সাক্ষাৎ হয়। শি ফাইন্ডস হার জব ভেরি ইন্টারেস্টিং। তিনি তার জবকে পেয়েছেন। হি ফাইন্ডস হার জব ভেরি ইন্টারেস্টিং, খুব আনন্দদায়ক হিসেবে। অর্থাৎ তিনি তার কাজ করে খুব মজা পান। এটাই বোঝাতে চাচ্ছে এখানে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে আনসিন প্যাসেজটি আমরা পড়ে নিলাম। এখন এই আনসিন প্যাসেজের আলোকে যেই 4 ধরনের কোয়েশ্চেন হতে পারে, আর সেগুলো এখন আমরা পড়ার চেষ্টা করব। প্রথম যে কোয়েশ্চেনটি সেটা হলো 5 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের কর্মকাণ্ডগুলো আমরা দেখব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বক্স থেকে সঠিক শব্দ বাছাই করে অর্থাৎ গ্যাপগুলো পূরণ করো। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ সঠিক শব্দ বাছাই করে ফ্রম দ্য বক্স থেকে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, এবং এই ইনফরমেশনগুলো তুমি পাবে। ফাইন্ড অর্থাৎ পাবে, দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট বা টেক্সটে। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস, অর্থাৎ এখানে অতিরিক্ত ওয়ার্ড রয়েছে, হুইচ ইউ নিড নট ইউজ, যেখানে যে ওয়ার্ডগুলো তোমার প্রয়োজন হবে না, অর্থাৎ ব্যবহার করার প্রয়োজন হবে না। তাইলে আমরা এই গ্যাপগুলো পূরণ করার আগে আমরা এই যে ওয়ার্ড মিনিংগুলো আমরা জানতে পারি কিনা, অর্থাৎ এগুলো জানি কিনা আমরা দেখি, জানার চেষ্টা করি। স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা অথবা দাঁড়ানো, নিউ নতুন, এন্ডস শেষ পরিসমাপ্তি, আউট বাহির, অ্যাসিস্ট্যান্ট সহকারী, বাই মাধ্যমে, যোগে, টায়ার্ড ক্লান্ত, ইউজুয়ালি সচরাচর অথবা সাধারণত। তাহলে আমরা দেখব, শিক্ষার্থীরা এখানে তোমাদের একটা তোমাদের সুবিধাতে একটা জিনিস বলে রাখি, এখানে দুইবার হয়তো এটা কি মিস্টেকের কারণে কি ডাবল হয়ে গেছে, কিন্তু এখানে নাম্বার হবে একটাই। দ্য সেকেন্ড শিফট এট 9 PM, অর্থাৎ দ্বিতীয় ভাগটা অর্থাৎ কি হয়, তাহলে 9 PM পর্যন্ত কি হয়, তাহলে এখানে আমরা বলবো যে এন্ডস, অর্থাৎ দ্বিতীয় শিফটে শেষ হয়, আর রাত 9টায়, যেটা আমরা টেক্সটে পড়েছি। ইন দ্য আফটারনুন বিকেলে, শি গোজ টু হার ওয়ার্ক প্লেস, অর্থাৎ শি গোজ টু হার ওয়ার্ক প্লেস, তিনি তার কর্মস্থলে যান। রিক্সা অর বেবি ট্যাক্সি, তাহলে এখানে কি হইতে পারে, অর্থাৎ কোনো কিছু যুগে যাওয়া, সেটার অর্থ সাধারণত অর্থাৎ কি কোনো বাস অথবা কোনো রিক্সা অথবা কোনো অন্যান্য কোনো গাড়ি, তাতে এই ক্ষেত্রে অর্থাৎ কোনো কিছু যুগে যাওয়া বোঝাতে সাধারণত বাই বসে, তাহলে আমরা দেখব এখানে বাই হবে। জামিলা ওয়ার্কস অল দ্য টাইম, তাহলে জামিলা সব সময় অর্থাৎ কি করেন, কাজ করেন। কিভাবে কাজ করেন আমরা পড়েছি, সেটা দাঁড়িয়ে কাজ করেন, তাহলে এখানে স্ট্যান্ডিং হবে। শি বিকামস আফটার ওয়ার্ক, তিনি কাজের পরে, তিনি কি হয়ে পড়েন, তাহলে আমরা টেক্সটে পড়েছিলাম তিনি কাজের পরে সাধারণত কি টায়ার্ড হয়ে যান, ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এখানে টায়ার্ড হবে। এভরিডে শি মিটস পিপল, তাহলে প্রতিদিন তিনি মানুষের সাথে সাক্ষাৎ করেন, তাহলে কোন ধরনের মানুষের সাথে, তাহলে আমরা পড়েছি সেটা হচ্ছে নতুন মানুষ, তাহলে এখানে কি হবে, নিউ। শিক্ষার্থীরা, এরপর আমরা আরেকটি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। রাইট থ্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। আমরা যে প্যাসেজটি কিছুক্ষণ আগেই পড়েছি সেটার উপরে অর্থাৎ কি কতগুলা ট্রু আর ফলস আসতে পারে, যেখানে ইনফরমেশনটা যদি অর্থাৎ কি আমাদের টেক্সটের সাথে অর্থাৎ ম্যাচ হয়, আর যদি মিলে যায় তাহলে এটা হবে ট্রু, আর যদি অর্থাৎ কি ইনফরমেশনের সাথে যদি ম্যাচ না হয় তথা মিলে না যায় তখন হবে ফলস। দেখবো আমরা প্রথম ইনফরমেশনটি, মিস জামিলাস সেকেন্ড শিফট স্টার্ট এট 3 PM, অর্থাৎ জামিলার দ্বিতীয় শিফটটি শুরু হয় অর্থাৎ কি বিকেল 3টায়। PM বলতে অর্থাৎ কি বিকেলকে বোঝায়, বিকেল 3টায়। তাহলে এখানে এই ইনফরমেশনটি কিন্তু সঠিক, ট্রু হবে। তাহলে ইন দ্য আফটারনুন দ্য বাস ইজ ওভার ক্রাউডেড, অর্থাৎ বিকেলে অর্থাৎ কি বাস কি থাকে, বাস অতিরিক্ত যাত্রী থাকে, সেটা কিন্তু আমরা টেক্সটে পড়েছি, তাই ইনফরমেশনটি সঠিক হবে, ট্রু। তাহলে মিস জামিলা ডিসলাইক হার জব, মিস জামিলা অর্থাৎ কি তার জবটাকে পছন্দ করেন না। তাহলে আমরা যে ইনফরমেশনটি পেয়েছি টেক্সটটি পড়ে, প্যাসেজটি পড়ে যে ইনফরমেশনটি পেয়েছি সেখানে কিন্তু অর্থাৎ কি তিনি তার কাজটিকে পছন্দ করেন, তাহলে এই ইনফরমেশনটি ফলস হবে। এরপর মিস জামিলা আক্তার ইজ নার্স, আমরা মিস জামিলা আক্তারের ব্যাপারে যে ইনফরমেশনটি পেয়েছি সেটা হচ্ছে কি মিস জামিলা আক্তার একজন অর্থাৎ কি সব অ্যাসিস্ট্যান্ট, তাহলে এই ইনফরমেশনটি ফলস। Some days Miss Jamila works from 9 AM to 3 PM, অর্থাৎ কি আমরা সেটা কিন্তু পড়েছি, তো তিনি কিছুদিন কিন্তু সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কাজ করেন, আবার কিছুদিন তিনি যেহেতু তাদের শিফট একটি কাজ, আবার কিছুদিন তিনি অর্থাৎ কি বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করেন, তাহলে এই ইনফরমেশনটি ট্রু।
মিস জামিলা গোজ টু ওয়ার্ক বাই বাস ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকেলে তিনি বাস যোগে অর্থাৎ কি করেন, অর্থাৎ কি কর্মস্থলে যান। তাহলে এই ইনফরমেশনটি ফলস হবে, কারণ তিনি বিকেলে অর্থাৎ কি বাস যোগে অর্থাৎ কি কর্মস্থলে যেতে পারেন না, কারণ ওই সময় বাসে খুব ভিড় থাকে। তাহলে এই ইনফরমেশনটি ফলস। শিক্ষার্থীরা, এরপরের কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন আমরা যাচ্ছি। এটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্সেস, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ কি সেন্টেন্সের মাধ্যমে, বাক্যের মাধ্যমে। তাহলে এখন আমরা যে পেজটি পড়েছি সেটার উপর অর্থাৎ কি এখানে কতগুলো কোয়েশ্চেন হবে, সেই কোয়েশ্চেন আমরা আনসার করব। দেখা যাক প্রথম কোয়েশ্চেনটি, হোয়াট ইজ জামিল আক্তার। হোয়াট ইজ জামিল আক্তার বলতে বোঝায় জামিল আক্তার কি করেন, তথা তার প্রফেশনটা কি আমরা দেখব। জামিল আক্তার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা প্যাসেজের মধ্যে পড়েছি। When does Jamila go to her workplace, অর্থাৎ কখন জামিলা আক্তার তার কর্মক্ষেত্রে যান। তাহলে সাম ডেজ, জামিলা আমরা যেটা পেয়েছি ওই টেক্সটের মধ্যে, সাম ডেজ জামিলা গোজ টু হার ওয়ার্ক প্লেস ইন দ্য মর্নিং, অর্থাৎ কি কিছুদিন তিনি অর্থাৎ কি সকাল সময়ে তার কর্মস্থলে যান। অ্যান্ড সাম ডে সেজ, এবং কিছু সময় কিছুদিন সে গোজ দেয়ার ইন দ্য আফটারনুন, কিছুদিন তিনি বিকেলে তার কর্মস্থলে যান। হাউ ডাজ মিস জামিলা গো টু হার ওয়ার্ক প্লেস, অর্থাৎ কিভাবে মিস জামিলা আক্তার অর্থাৎ কি তার কর্মস্থলে যান। ওয়ার্ক প্লেস শব্দের অর্থ হচ্ছে কর্মস্থল। তাহলে আমরা দেখব ইন দ্য মর্নিং, সকালে, মিস জামিলা গোজ টু হার ওয়ার্ক প্লেস বাই বাস, অর্থাৎ সকালে তিনি কি করেন তার কর্মস্থলে যান বাস যোগে। বাট ইন দ্য আফটারনুন, কিন্তু বিকেলে, সে গোজ দিয়ার, কিন্তু তিনি যান সেখানে যান বাই রিক্সা অর বেবি ট্যাক্সি, রিক্সা অথবা বেবি ট্যাক্সি। কিন্তু তার কর্মস্থলে যাওয়ার ব্যাপারে আমরা যেই তথ্যগুলো জেনেছি সেখানের মধ্যে দুই তথ্যই কিন্তু আছে। সেটা হলো সকালে তিনি কর্মস্থলে যাওয়ার সময় অর্থাৎ কি বাস যোগে যান, এবং বিকেলে রিক্সা অথবা বেবি ট্যাক্সি যোগে যান। When does জামিলা অ্যাভয়েড বাস, হয়, অর্থাৎ কখন জামিলা কি বাসকে অ্যাভয়েড করেন। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, অর্থাৎ বাসকে তিনি কখন এড়িয়ে চলেন, অর্থাৎ বাসে ওঠেন না, হয় এবং কেন। তাহলে এটার আনসার হবে জামিলা অ্যাভয়েডস বাস ইন দ্য মিড ডে, অর্থাৎ জামিলা অর্থাৎ কি দুপুরবেলা অর্থাৎ তিনি বাসগুলো অ্যাভয়েড করেন, বাস অ্যাভয়েড করাতে এড়িয়ে চলেন। বিকজ ইট ইজ ভেরি হট ডিউরিং মিড ডে, কারণ দুপুরবেলা কিন্তু প্রচন্ড রোদ থাকে, ভেরি হট ডিউরিং, প্রচন্ড রোদ থাকে, গরম থাকে, অ্যান্ড দ্য বাস ইজ ওভার ক্রাউডেড দেন, এবং ওই সময় বাসের মধ্যে খুব ভিড় থাকে তথা যাত্রী বেশি থাকে, অতিরিক্ত যাত্রী থাকে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য জব অফ এ শপ অ্যাসিস্ট্যান্ট, তুমি কি মনে করো, তুমি কি জানো, অথবা অ্যাবাউট দ্য জব অফ এ শপ অ্যাসিস্ট্যান্ট, একজন অর্থাৎ দোকান সহকারীর কর্মকাণ্ডগুলো কি, অ্যাক্টিভিটিসগুলো কি, কাজগুলো কি তুমি কি সেগুলো জানো। তাহলে সেটা হবে আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি, দ্যাট দ্য জব অফ এ শপ অ্যাসিস্ট্যান্ট ইজ ভেরি ইন্টারেস্টিং, আমি মনে করি একজন দোকান সহকারীর কাজগুলো কিন্তু খুবই আনন্দদায়ক। বিকজ শি গেটস দ্য চান্স টু মিট, কারণ বিকজ শি গেটস, তিনি পান, দ্য চান্স, সুযোগ, টু মিট নিউ পিপল এভরিডে, প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ পান। চান্স শব্দের অর্থ হচ্ছে সুযোগ। এরপর 8 নম্বর কোয়েশ্চেনটি রয়েছে, অর্থাৎ কি সেটা বলা হলো, সাপোজ ইউ আর শিরিন, মনে করো তুমি শিরিন, ইউ লিভ এট 7/B কাজিরপাড়া, যশোর। মনে করো তুমি শিরিন, তুমি বাস করো অথবা তুমি থাকো, এটা একটা অ্যাড্রেস, এটা 7/B কাজিরপাড়া, যশোর, এটা একটা অ্যাড্রেস। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, এখন তুমি একটি চিঠি লিখো টু ইউর ফ্রেন্ড শম্পা, তোমার বন্ধু শম্পার কাছে, হু লিভস এট 8/C বড় বাজার, এটাও একটা অ্যাড্রেস, এটা হচ্ছে কোথায়, গোপালগঞ্জ। অর্থাৎ তোমার বন্ধু শম্পার কাছে একটি কি তুমি চিঠি লিখবে। আর টেলিং অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ শপ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ কি শপ অ্যাসিস্ট্যান্টের অর্থাৎ দৈনন্দিন কর্মকাণ্ডগুলো কি, অ্যাক্টিভিটিস শব্দটা তো হচ্ছে কর্মকাণ্ড অর্থাৎ কাজ। একজন দোকান সহকারীর অর্থাৎ দৈনন্দিন কাজগুলো কি সে সম্পর্কে একটি চিঠি লিখো তোমার বন্ধুর কাছে। তাহলে আমরা দেখবো এখন, তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস, চিঠি লেখার সময় অ্যাড্রেসটা আমাদেরকে এভাবে লিখতে হবে। এরপর তো লিখবো ডিয়ার শম্পা, অর্থাৎ কি প্রিয় শম্পা, আই রিসিভড ইউর লেটার ইস্টারডে, আমি তোমার চিঠিটি পেয়েছি অথবা গ্রহণ করেছি গতকাল। ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ শপ অ্যাসিস্ট্যান্টস, তুমি জানতে চেয়েছ, ইউ ওয়ান্ট টু নো
তুমি জানতে you want to know about the daily activities of a shop assistant, অর্থাৎ কি তুমি একজন দোকানদার আর দোকান সহকারী সম্পর্কে জানতে চেয়েছো। নাও I am going to tell you about it, এখন আমি তোমাকে ব্যাপারে বলছি। Generally a shop assistant works at a department store, অর্থাৎ কি সাধারণত একজন দোকান সহকারী রকমারি দোকানে কাজ করেন। A shop assistant has to serve at the customer standing all the time, একজন দোকান সহকারীকে has to serve সেবা দিতে হয় the customers ক্রেতাদেরকে standing all the time, অর্থাৎ কি দাঁড়িয়ে সব সময়। It is really difficult, এটা কিন্তু কঠিন, এটা বাস্তবিক কঠিন। Yet the job of shop assistant is interesting, কিন্তু তথাপি ইট শুধুমাত্র তথাপি এরপরও দ্য জব অফ শপ অ্যাসিস্ট্যান্ট একজন অর্থাৎ কি দোকানদারের দোকান সহকারীর কাজ, জব বলতে এখানে কাজ, ইজ ইন্টারেস্টিং আনন্দদায়ক অ্যাজ হি অর শি মিটস নিউ পিপল এভরি ডে, কারণ সে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়। দেন নো মোর টুডে আচার নয় কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, অর্থাৎ আমি আর তোমার মা বাবার প্রতি অর্থাৎ আমার সম্মান রইল। রিগার্ডস তো সম্মান, কনভে মানে রইল, এটাই বোঝায়। ইয়োর সেভার শিরিন, অর্থাৎ তোমার বন্ধু শিরিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সিটি পড়লাম, এরপরে যেটি বিষয়টা হতে পারে সেটা হচ্ছে একটি কলাম দিতে হবে। ফ্রম বলতে অর্থাৎ কি যে সিটিটি লিখবে তার ঠিকানা আসবে, এবং টু যার কাছে সিটি লেখা হবে তার ঠিকানাটা এদিকে আসবে। আশা করি তোমরা অর্থাৎ কি আজকের যেই আনসিন পেসেজটি আমরা পড়লাম সেই আনসিন পেসেজের আলোকে অর্থাৎ 4 ধরনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাদের এই যে আনসিন পেসেজ নিয়ে অর্থাৎ বিস্তারিত কিন্তু অর্থাৎ আমাদের এই যে কারেন্ট টিউটোরিয়ালের যে শিটগুলো রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিবে। তাহলে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।